30 जून 2026 तर्जुमान अकाबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের মঙ্গলবার বাদ আসর সাপ্তাহিক তরবিয়তি মজলিসে আজিমুল শান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম বাদ মাগরিব সংক্ষিপ্ত মামুলাত শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ওলামা তালাবা সর্বস্তরের মানুষের সারা জীবন বারবার শুনতে থাকার মতো অতীব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন, সেটাও এর শেষে সংযুক্ত করে দেওয়া হলো। মাওলানা শাহ সদর বলেন, যখন সর্বক্ষণ দিলের মধ্যে ধ্যান রাখা চাই যে কাজটা আমি করতেছি, যে কথাটা বলতেছি, এটা শরীয়ত সম্মত কিনা, আখিরাতের জন্য এটা উপকারী নাকি ক্ষতিকর। যদি সেটা আখিরাতের জন্য, পরকাল জীবনের জন্য, দিনী জিন্দেগির জন্য ক্ষতিকর হয়, সে কাজটা থেকে আমরা বিরত থাকি। বলেন এটা এই মোরাকাবা দায়মি মোরাকাবা, সার্বক্ষণ এই খেয়াল সবসময় আমাদের মধ্যে থাকতে হবে। আমি যে কথা বলি এটা শরীয়তের দৃষ্টিতে ঠিক আছে কিনা, আল্লাহ পাকের নজর এটা সহি কিনা, ঠিক কিনা, আখিরাতের জন্য এটা উপকারী কিনা নাকি ক্ষতিকর, ক্ষতিকর না উপকার, এই বিষয় সর্বদা অন্তরের মধ্যে রাখা আমাদের জন্য জরুরি। আর অধিকাংশই হয় এটা এই বিষয়ে আমাদের খেয়াল থাকে না, এই ধ্যান আমাদের মধ্যে জাগ্রত থাকে না, বরং এটা আমরা ভুলে যাই। তো আমাদের কথাবার্তা এরকম হয় যেটা আখিরাতের জন্য বিপজ্জনক, আচার আচরণ এরকম হয় যেটা আখিরাতের জন্য বিপজ্জনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক তালিম, এক এক শিক্ষা, আজিমুস শান, হাজারো গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা বয়ান করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট হেদায়েতি কথার মধ্যে, ছোট্ট ছোট্ট হেদায়েতি কথার মধ্যে, দিক নির্দেশনাগুলো কথার মধ্যে। যেমন আমলিক আলাইকা লিসান, তোমার জবানকে তুমি কাবুতে রাখো, নিয়ন্ত্রণে রাখো, কন্ট্রোলে রাখো। স্বাধীন জবান এক্সিডেন্ট করবে, একটার জায়গা আরেকটা করবে, তো বিপদ পারবে। আমলিক আলাইকা লিসান, নিজের জবানকে কন্ট্রোলে রাখো, কাবুতে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একবার এক সাহাবী নসিহত করার জন্য বললেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব নসিহত গুরুত্বপূর্ণ তাকে করলেন, তার মধ্যে একটা ছিল নিজের জিহ্বাটা নিয়ে পরে বললেন এই জিনিসটাকে কন্ট্রোলে রাখো, হেফাজত করো। যে বহু মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তার জবানের কীর্তি করা, তার মুখের কীর্তি করা। এই কথাই দুনিয়াতে আগুন লাগাই দেয়, ঘর সংসার তছনছ করে দেয়, অশান্তির আগুন জ্বালায় দেয়। কথা বড় মুশকিল। এজন্য দিনী জিন্দেগি গড়ার জন্য, আখিরাতের কামিয়াব জিন্দেগি গড়ার জন্য যেসব জিনিস দরকার, এবং তার মধ্যে একটা রেখেছে লিসান, জবান হেফাজত করা। জবান হেফাজতের ওয়াজ খুব করা, নজর হেফাজতের ওয়াজ খুব করা, কিন্তু এটার উপর আমল হিম্মতের সাথে করার মতো লোকের সংখ্যা কম। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সকলকে তৌফিক দেন, সকল মুসলমানকে তৌফিক দেন।
জবানকে হেফাজত করা জরুরি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সাক্ষাৎ হয়নি, চলে আসছেন মসজিদে নববীর এখানে চলে আসছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সংবাদ পেয়ে নিজে আবার ছুটে আসছেন। হযরত ওমরের সঙ্গে দেখা হলো, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে জিহ্বাটা টেনে ধরলেন, জিহ্বা বের করলেন, ধরলেন এবং বললেন যে এই জিনিস আমাকে শেষ করে দিবে। জিহ্বা এত বড় মানুষ, তাদের তো আল্লাহ সন্তুষ্টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির বাইরে কোনো কথা বের হওয়ারই কথা। তারপরও তারা কোনো একাধ লফজ এরকম যে শব্দের ক্ষেত্রে, যে বাক্যের কারণে, শব্দের কারণে ভয় করতেন যে এটা আখিরাতের জন্য বিপজ্জনক হবে কিনা, সেই ভয়ে তারা ভাবতেন। তো তাকওয়া যে জিনিস, গুনাহ থেকে, কুফর থেকে বাঁচা, শিরক থেকে বাঁচা, বেদাত থেকে বাঁচা, কবিরা গুনাহ থেকে বাঁচা, সগীরা গুনাহ থেকে বাঁচা, সন্দেহজনক বিষয়াদি থেকে বাঁচা, যেটা হালাল না হারাম, জায়েজ না জায়েজ, সেক্ষেত্রে বিরত থাকা, আগে না বাড়া, এবং বৈধ কাজকর্ম, কথাবার্তা, আচার আচরণ, সেগুলোর মধ্যে বৈধ কাজে এত বেশি মাত্রায় লিপ্ত থাকা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এবং সে গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে। বৈধ কাজ মুবাহ, বৈধ কাজকে মুবাহ বলে। এই মুবাহ কাজের মধ্যে শরীয়তে যে সকল কাজ বৈধ, নিষিদ্ধ না, সেগুলোর মধ্যে ভারী লিপ্ততা, এটা কাম্য না। এই ক্ষেত্রেও বিরত থাকা ভালো, তাই না? যাতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে না যায়। শরীয়তের বিধানগুলো কি সুন্দর, আমাদের জন্য রক্ষা কবচ, আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষার জরিয়া একটা বিধান। তো আমরা তো কথা বলতেই থাকি, হ্যাঁ, বিরতিহীন, দাড়ি কুমারহীন, লাগামহীন কথা বলতেই থাকি আমরা। অথচ কথা হয়তো আল্লাহকে খুশি করবে অথবা নাকশ করবে, হ্যাঁ, যেটা আল্লাহকে নারাজ করবে সেই কথা তো আমরা বলবো। আল্লাহ পাকে খুশির কথা হবে সেটা বলবো, হ্যাঁ। তো অন্তত এতটুকু হওয়া চাই যে এটার জন্য আল্লাহ নারাজ হবেন না, আখিরাতে কোনো ক্ষতি তো হবে না, এতটুকু হওয়া চাই। জিন্দেগিকে আল্লাহ পাকের সন্তুষ্টির মোতাবেক বানানো চাই, গড়া চাই। ফিকির হোক, জজবা হোক, চিন্তা হোক, আবেগ হোক, হ্যাঁ, সে আবেগের মোতাবেক কাজ করবো সেটা না। জাকিউল মওলানা সাহেব খান রহমতুল্লাহ বলেন, তবিয়তকে আকল দ্বারা, আকলকে শরীয়ত দ্বারা শাসন করা চাই, নিয়ন্ত্রণ করা চাই, পরিচালনা করা চাই। অর্থাৎ আবেগকে বিবেক দ্বারা শাসন করা চাই, নিয়ন্ত্রণ করা চাই, আর বিবেককে শরীয়তের দ্বারা নিয়ন্ত্রণ করা চাই, শরীয়তের আলোকে পরিচালনা করা চাই। মন চায় কিন্তু বিবেক বলে এটা ঠিক হচ্ছে না, মন চায় কোনো বিষয়, বিবেক বলে বিষয়টা ঠিক হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে মনের কথা বাদ দিয়া বিবেকের যেটা সিদ্ধান্ত সেটা মেনে নেওয়া। আর বিবেক বলে এটা করা ঠিক আছে, যুক্ত, যে শরীয়ত বলে এটা ঠিক নয়, তাহলে শরীয়তের বিধানকে মাথা পেতে নেওয়া চাই, মাথা নত করা চাই সেখানে। এইভাবে চলতে পারলে মানুষ কামিয়াব। কিন্তু এই বিষয়গুলো একদিনে হয় না, এই বিষয়গুলো একদিনে হয় না, এগুলো বারবার, এগুলো নিজেরা এগুলো নোট করতে হয়, হেফাজত করতে হয়, বুঝতে হয়, এবং নিজের জীবনে
কর্মে, আচরণে, কথা এগুলোকে প্রতিফলিত করতে থাকতে হয়। আর কোনো আল্লাহ শেখ ধরে তার পরামর্শে চলতে হয় যে আমার এই কাজগুলো, কথাগুলো, আচরণগুলো, জজবাগুলো ঠিক নাকি বেঠিক। এইভাবে যদি মানুষ না চলে, কোনো মানুষ সহি রাস্তার উপর চলতে পারবে না, কোনো মানুষ জান্নাতের রাস্তার উপরে চলতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝ দেন, সিরাতুল মুস্তাকিম হেদায়েত দেন, তৌফিক দেন, কবুল করেন, আমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মাগরিবের পরে যে মাহফিলাতগুলো অল্প সময় লাগে, পড়ে ফেললে তো অনেক ফায়দা। حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم. সাধনা أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. إن القرآن سورة حشر শেষ 3 আয়াত একবার সূরা ইখলাস, ফালাক, নাস, বিসমিল্লাহ সহ 3 বার করে। এইভাবে বসো কেন? পিছনে দূরে লাফালাফি করতেছো কেন? যাও পিছনে সব, ভদ্রভাবে বসতেও শিখো না। মজলিসে বসার আদব শিখো না। বসছো আর আরেকজনের প্রতি কোনো খেয়ালই করো না, বেপরোয়া। যাও পিছনে বসো, ওদিকে যাও এক জায়গায়। মানুষ হবে লম্বা করতে গায়ে দিয়ে গালি করে, ইনসানিয়ত শিখো না। কোটা গায়ে দিলে মানুষ মানুষ হয়ে যায়। আখলাক শিখতে হয়। আমাদের এখানে আজ আব্দুল শুকুর মিয়া, আব্দুল শুকুর ওনার ছেলের মর্মান্তিক ভাবে ইন্তেকাল হয়েছে গতকাল নারায়ণগঞ্জ। আল্লাহ তাআলা সকলের দোয়া করেন, আল্লাহ মাগফিরাত দান করেন, আল্লাহ পাককে জান্নাত নসিব, মা বাবাকে এবং আপন জনদেরকে সবর করার তৌফিক দান করেন। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ থাকলে পড়ে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা দোয়া আবু দারদা রাদিয়াল্লাহু আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা أعلم أن الله على كل شيء قدير. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء.
بسم الله على ديني ونفسي وولدي وأهل إيماني رضيت بالله ربا والإسلام دينا محمد صلى الله عليه وسلم رسولا رضيت بالله ربا والإسلام سبحان الله العظيم الحمد ولا حول ولا قوة إلا بالله سبحان الله العظيم الحمد ولا حول لا حول ولا قوة اللهم اللهم إنا نعوذ بك من الشرك اللهم نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء الفواحش اللهم إنا نسألك من خير ما سألك من نبيك سيدنا محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ من نبيك سيدنا محمد وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك اللهم نعوذ بك من الهم والحزن نعوذ بك من الأنس والكسل نعوذ بك من البخل والجوع نعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في محوط نعوذ بك من شرور শত্রুদের চক্রান্ত ষড়যন্ত্র তছনছ হওয়ার জন্য শত্রুদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য এই দোয়া 5 ওয়াক্ত নামাজের পর 7 বার করে পড়লে বহুত ফায়দা এটা পড়লাম এখন اللهم اكفنا بما شئت اللهم احرسنا بعينك بخلافنا واكفنا اللهم استر عوراتنا وبارك ধরে নেই কিছু নিয়ে আসো না মোবাইল তো দুরুশ্বর কোনো দরকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন যা বাতলান যা শেখান সেটাই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসলমান সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার জন্য আল্লাহ পাকের নিকট সুপারিশ করবে আমল তো ছোট ফায়দা কত বড় ও হ্যাঁ इस्लाम एक आजिमुशान दीन आजिमुशान
এক ধর্ম, আজিমুর শান এক জীবন ব্যবস্থা, আজিমুর শান এক জীবন পদ্ধতি। মাছ সর্বদা যেরকম পানির মধ্যে থাকে দরিয়াতে, এক ঈমানওয়ালা সর্বদা যেখানেই থাকে সে সর্বদা ঈমানের নূরের মধ্যে থাকে। এক ঈমানওয়ালা সর্বদা নূরের মধ্যে থাকে। যে কোনো কাফের কুফরের লানতের মধ্যে থাকে, মুশরিক শিরকের লানতের মধ্যে থাকে। এক ঈমানওয়ালা সর্বদা ঈমানের নূরের মধ্যে থাকে, ঈমানের বরকতের মধ্যে থাকে। ঈমান হলো মহান আল্লাহর সঙ্গে বান্দার এক বন্ধন। বান্দার এক বন্ধন হলো মহান আল্লাহর সাথে ঈমান। ঈমান এই বান্দাকে মহান আল্লাহর সাথে বেঁধে রাখে। এত বড় আজিম শান। সেই ঈমানের সঙ্গে মুসলমানের নজর থাকে সর্বদা আল্লাহ পাকের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের নজর বট গাছের উপর থাকে না, হিমালয়ের উপর থাকে না। অমুক মাখলুক বড়, অমুক গাছ বড়, অমুক পাহাড় বড়, অতএব সেটা আমাদের খোদা। নাউজুবিল্লাহ। এটা মুসলমানের ঈমানের শান। ঈমান মানে মুসলমানের নজরে আল্লাহ সবচেয়ে বড়। ঈমান মানে মুসলমানের নজরে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর। ঈমান মানে মুসলমানের নজরে আল্লাহ পাক সর্বশক্তিমান। ঈমান মানে মুসলমানের নজরে আল্লাহ পাক একমাত্র স্রষ্টা এবং লালনকর্তা, পালনকর্তা। তিনি আমাদের দেখভালকারী, আমাদের তত্ত্বাবধানকারী, এবং তিনি আমাদের মহান নিয়ন্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, এবং তিনি মহান নিয়ন্তা। এবং এক ঈমানওয়ালার নজর থাকে সর্বদা আল্লাহ পাকের উপর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দুনিয়ার কোন রাজা বাদশার উপর যে বাদশা কি বললেন, মন্ত্রী কি বললেন, অভিনেতা কি বলল, অভিনেত্রী কি বলল, খেলোয়াড় কি বলল, কি সব দুনিয়া। লোকেরা এগুলোকে এখন উদ্ধৃত করে খুব বেশি উচ্ছ্বসিত হয় যে আমাদের অমুক অভিনেতা বলছেন, অভিনেত্রী বলছেন, এই কোন কবি বলছেন, অমুক কলামিস্ট বলছেন, অমুক প্রবন্ধকার বলছেন, অমুক আইনজীবী বলছেন, অমুক বিচারপতি বলছেন। আর এক ঈমানওয়ালার কথা যে আমার রব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন বলছেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই। খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকাহ
ইয়াদগারে হাকিমুল উম্মত, হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।